ছোট্ট পাখির ওড়া শেখা হলো না, সাঁতার শেখা হলো না, ভরত পাখির কাছে গান শেখা হলো না, এমনকি কাঠঠোকরার কাছ থেকে সে চিকিৎসা বিদ্যাও শিখতে পারলো না। এরপর সে শুধু উড়ে বেড়াতে লাগলো আর মনে মনে ভাবলো, কেন শুধু শুধু আমি কষ্ট করে কাজ করতে যাব? কাজ না করেও সুন্দর পালক নিয়ে জীবন যাপন করা যায়। সুতরাং এই ভাবনা থেকে সে আরামায়েশে জীবন কাটাতে লাগলো। এদিকে শীতের আগমনী বার্তা। শীত নেমে আসছে, গাছের পাতা হলুদ হয়ে গেছে। শীতের জন্য বাসা বানাতে, খাদ্য জমাতে ব্যস্ত হয়ে পড়ল তার পালকওয়ালা বন্ধুরা। সে কোনো কাজ ছাড়াই বসে রইল। সবাই তাকে শীতের জন্য তৈরি হতে বলল। সে শুধু চোখ বুজে আরাম করতে লাগলো। উত্তরে বাতাসের সাথে সাথে এলো তীব্র ঠান্ডা। বরফে ঢেকে গেল গোটা দেশ। সবাই যার যার ঘরে চলে গেল। শুধু বরফে ঢাকা মাঠে ঠান্ডায় পড়ে রইল ওই ছোট্ট সুন্দর পাখি। বন্ধুদের কাছে সাহায্য চাওয়ার জন্য তার মুখ নেই। সে কোনো কাজ শেখেনি, এমনকি যথেষ্ট পরিমাণ খাদ্যও সে জমা করেনি। ক্ষুধা এবং ঠান্ডায় কাতর হয়ে সে আশ্রয় নিল একটা খড়ের গাদায়। তার এই অবস্থা দেখে তার বন্ধুদের খুব দুঃখ হলো। তার দুঃখে কাতর হয়ে বন্ধুরা তাকে বাসা বানাতে সাহায্য করলো এবং নিজেদের খাবার থেকে একটু একটু করে সবাই তাকে খাবার এনে দিল। তারা তার দোষ কাটিয়ে ওঠার জন্য তাকে পরামর্শ দিল এবং তার পাশে থাকার প্রতিশ্রুতি দিল। সবকিছু দেখে ছোট পাখি ভীষণ লজ্জিত হলো। সে দুঃখিত হয়ে বন্ধুদেরকে বলল, আমি খুবই লজ্জিত। আমার আসলে তোমাদের কথা শোনা উচিত ছিল। এখন থেকে আমি বিনয়ের সাথে তোমাদের কাছ থেকে সব কাজ শিখব, তোমাদের সাথে মিলেমিশে কাজ করব। দয়া করে আমার ব্যবহার তোমরা লক্ষ্য করে আমাকে সংশোধন করে দেবে। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। এই শীতে তোমরা আমাকে বাসা বানিয়ে দিয়েছো, আমাকে খাবার দিয়েছো। আমি এখন থেকে তোমাদের বন্ধু হয়ে তোমাদের মতো মিলেমিশে কাজ করে সুন্দর দিন কাটাবো, তোমরা দেখে নিও। তার এই মনের পরিবর্তন দেখে পাখিরা খুব খুশি হলো এবং এরপর থেকে ওই স্বপ্নবিলাসী পাখি তার স্বপ্নবিলাসিতা বাদ দিয়ে কাজ এবং বন্ধুদের সাথে মিলে সুন্দর জীবনযাপন করতে লাগলো। ভালো থেকো সবাই।